হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম লাগছে, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু আমার গাছগুলোকে দেখিনি, আর একটু বাইরের পরিবেশটাকে দেখিনি যে আজকের ওয়েদারটা কেমন। শুনেছি কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে। তো আজকে আমাদের মন্দিরের সামনে গিয়ে দেখি কতগুলো গাঁদা ফুল ফুটেছে, একদম হলুদে ভরে গেছে। তো আজকে এই সৌন্দর্য নিয়ে কিছু টিপস দেবো। তো আজকে আমি সারাদিনে কী কী করি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মর্নিং টু নাইট স্কিন কেয়ার রুটিন। তো আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটু গরম জল খাই, একেবারে গরম যা, একটু ঈষদুষ্ণ গরম জল। এটা প্রত্যেকটা মানুষকেই খাওয়া উচিত। এই শীত, গ্রীষ্ম, বর্ষা যাই বলুন না কেন, গরম জলটা খাওয়া উচিত। তারপরে একটু কাঁচা দুধ নিয়ে, একটু কটন নিয়ে একটা বাটিতে সেটা ক্লিনজিংয়ের কাজ করি। ব্যাস, আমি একটু কটনের ড্যাপ করে সারা মুখের মধ্যে এই কাঁচা দুধের দেওয়া যে ক্লিনজিংটা করে নিচ্ছি। আমরা সবাই জানি দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, যেটা কিনা আমাদের ময়শ্চারাইজারটাকে ব্যালেন্স করে রাখে। তো এই উইন্টারে এই কাঁচা দুধ দিয়ে যদি আমরা এই ক্লিনজিং প্রসেসটা করি, তাহলে কিন্তু স্কিন অনেক ভালো থাকবে। চলুন তাহলে 5 থেকে 10 মিনিট রাখার পর একটা ওয়েট টিস্যু দিয়ে স্কিনটাকে একদম ক্লিন করে নিলাম। আপনারা চাইলে মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ক্লিনজার দিয়ে কিন্তু মুখটা মর্নিংয়ে ক্লিন করে নিতে পারেন। তারপরে দেখুন আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে, একদম গ্লো করছে, তাই না? তারপর আমি ইউজ করে নিচ্ছি ওশিয়া হার্বালসের ডিট্যান অয়েল। এই অয়েলটা আমরা উইন্টারে, সামারে বিভিন্ন সময় ইউজ করতে পারি। মুখে ইউজ করতে পারি, হাতে পায়ে, সারা বডিটা কিন্তু ইউজ করতে পারি। তো প্রথমে আমি একটুখানি হাতের মধ্যে নিয়ে ভালো করে রাব করে হালকা একটু গরম করে নিয়ে প্রথমে ফেসে মাসাজ করে নিলাম। ফেসে মাসাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, কারণ এই মাসাজটা কিন্তু আমাদের অ্যান্টি এজিংয়েরও কাজ করবে, আর এই জিনিসটা আমাদের ডিট্যানেরও কাজ করবে। ডিট্যান মানে শীতকালেও কিন্তু আমাদের ভালোই ট্যান পড়ে, আমরা বুঝতে পারি না ঠিক কথা, কিন্তু এটা ইউজ করে রাখলে আমাদের ট্যান থেকে আমরা মুক্তি পাবো। যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে সুন্দর করে যদি মাসাজ করতে পারেন, আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। তো চলুন, মাসাজ যত করবো স্কিনের কিন্তু ব্লাড সার্কুলেশন আরও সুন্দর হবে, স্কিনটা কিন্তু আরও সুন্দর গ্লো করবে। ফেসে হয়ে গেলের পর গলায় কিন্তু করতে ভুলবেন না। গলায়, ঘাড়ে ভালো করে সুন্দর করে মাসাজ করে নেবেন। এইটা যদি কেউ যদি মাসাজটা করে দেয়, আরও কিন্তু আরাম লাগবে, তাই না? তারপর এই মাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটু এটা নিয়ে আমি আমার হাতটাকে ভালো করে মাসাজ করে নিলাম। এলবো থেকে শুরু করে হাতের আঙুল থেকে শুরু করে সব কিছু। চাইলে পায়েও ইউজ করে নিতে পারেন সুন্দর করে মাসাজ করে। তারপর হয়ে যাওয়ার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিই। এটা হেলদি ব্রেকফাস্ট, এই খাবারটা আমি মেয়েকেও খাওয়াই, চিড়ে, দুধ আর খেজুর। তারপর আমি স্নানে গেলাম। স্নান থেকে এসে আমি ফার্স্টে কী করি, একটু চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে টোনার ইউজ করে নিই। এটা লোটাসের টোনার। আপনারা চাইলেন ভিটামিন সি বা যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারেন। আমার কাছে আপাতত এটাই অ্যাভেলেবেল। আমি মাঝে মাঝে ভিটামিন সি এর গুড ভাইবসেরটা ইউজ করি। তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করি। এটা একটা জেল বেস ময়শ্চারাইজার, যার স্কিনে যেরকম দরকার সেরকম ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আমার এটা শ্যুট করে তাই ইউজ করি। মাঝে মাঝে আমি কুইনচেটটাও ইউজ করে থাকি। আর সব কিছু কিন্তু প্যারাবেন ফ্রি। প্যারাবেন ফ্রি দেওয়া ময়শ্চারাইজার বলুন, যে কোনো প্রোডাক্ট ইউজ করাটা দরকার। তারপরে আমি একটু সানস্ক্রিন ইউজ করি। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় কিন্তু সানস্ক্রিন ইউজ করা ভালো। আর যারা হাউসওয়াইফ আছেন, তারা তো রান্নাবান্না করেন, তাদের জন্য কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা খুবই দরকার। বাইরে না গেলেও ঘরের ভেতরেও কিন্তু দরকার। আমার মেয়ে এটা দেখা দেখি আমার কাছে চলে এসেছে, সেও একটু স্কিন কেয়ার করবে বলে। তারপর আমি একটু বডি লোশন লাগিয়ে দিলাম, যে যার যে বিভিন্ন রকমের বডি লোশন ইউজ করতে পারে। আমি এখানে জয়টা ইউজ করছি। রিজনেবল প্রাইসের মধ্যে এটা কিন্তু খুব ভালো বডি লোশন। তারপর ফেসের সাথে সাথে আমি কিন্তু আমার বডিতেও সানস্ক্রিন ইউজ করিনি, সেটা কিন্তু প্রয়োজনীয় আছে। কারণ আমাদের মুখে শুধু ট্যান ফ্রি হলে হবে না, আমাদের কিন্তু বডিতেও কিন্তু অবশ্যই ট্যান ফ্রি হওয়াটা দরকার। তো এটাও আমি জয়েরই ইউজ করি। এটা SPF 50 আছে, প্লাস ইউভি রে প্রোটেকশন। এটা হোল বডিতে কিন্তু ইউজ করা যায়। তো আমি আপাতত হাতে আর গলায় আর ঘাড়ে দেখিয়ে দিচ্ছি। তারপর চুলটা আমি কম করে নিচ্ছি। স্নান করতে যাওয়ার আগেও কিন্তু চুল কম করাটা দরকার আছে, আর বিশেষ করে শ্যাম্পু করার আগে। তো চুলের ভিডিওটা আমি আপনাদের পরে ডিটেলসে করব, যে আমি আমার হেয়ার কেয়ার কীভাবে করি। তারপর মোটামুটিভাবে আমি আমার পায়েরও কিন্তু কেয়ার করি। এটা কটরেলের একটা ফুড ম্যাসাজার ক্রিম,
প্লাস এটা ফেটে যাওয়ার ব্যাপারটাকেও ঠিক করে দেয়। তো শীতকালে আমাদের কম বেশি সবারই পা ফেটে যায়, আমার তো খুবই ফাটে। তো অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে বলে আমি এটা কোটারেলের যে ফুড ক্রিমটা এটা ইউজ করে দিচ্ছি। এটা শুধু ফুড ক্রিম না, এটা আমরা হাতেও ইউজ করতে পারি বা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। এটা খুবই ভালো। এর সম্পর্কে রিভিউটা পরে একটা কোনো ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করে নেব। যত সুন্দর করে ম্যাসাজ করবেন তত কিন্তু ভালো। তারপরে একটু মোজা পরে নেবেন, কারণ মোজা পরাটা কিন্তু অত্যন্ত দরকার, তাহলে পার মধ্যে নোংরাটা লাগবে না। তারপরে আমি হ্যান্ড ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এটা একটা ওমিওর হ্যান্ড ক্রিম, যেটা ভ্যানিলা ফ্লেভার, যেটা আমি অনলাইন পারচেস করেছি। তারপরে চলুন আমি রাতের স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। তো প্রথমে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। চাইলে আপনারা ফেস ওয়াশ ইউজ করতে পারেন, আমি বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ইউজ করি। এখন উইন্টার সিজন চলছে বলে আমি নিভিয়াটা ইউজ করি। তো প্রথমে আমি লিপটাকে একটু স্ক্রাব করে নিয়েছি, কারণ শীতকালে আমাদের কম বেশি সবারই কিন্তু ঠোঁট পাটে, লিপ স্ক্রাবস করাটা কিন্তু খুব দরকার। তো এখানে আমি কাফিনের লিপ স্ক্রাবটা করে নিচ্ছি। তো সুন্দর করে, যেটা কিনা ডিট্যানেরও কাজ করে, লিপেও কিন্তু আমাদের ডিট্যান প্রোটেকশন দেওয়াটা খুব দরকার, কারণ আমরা লিপস্টিক পরি বা বিভিন্ন রকমের লিপ বাম ইউজ করি, তো তার জন্য প্রোটেকশন নেওয়াটা খুব দরকার। তারপর আমি একটা গার্নিয়ারের প্রোডাক্ট ইউজ করে নিচ্ছি। এটা ময়শ্চারাইজার কাম সিরাম একসাথে কাজ করে। এটা উইন্টারের জন্য খুবই ভালো। আমি মাঝে মাঝে অর্গানিক হারভেস্টের সিরামটা ইউজ করি। তো আমার কাছে এখন পিলিগ্রিমটা অ্যাভেলেবেল, আমি মাঝে মাঝে এটা ইউজ করি। এটা ইউজ করার পর ওটা ইউজ করাটা দরকার না, তবে তাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি, কারণ আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই, তাই জন্য আমি এটা মাঝে মাঝে ইউজ করি। তারপর আমি একটু লিপ বাম লাগিয়ে দিলাম ঠোঁটটাকে ময়শ্চারাইজার করার জন্য। তো চলুন, আমার স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট। এবার আমি হেয়ারটাকে ভালো করে আঁচড়ে নেব। তার আগে একই জিনিস কোটারেলের আর ওমনিওর যে হ্যান্ড ক্রিম আর ফুড ক্রিমটা আমি পায়ে লাগিয়ে নেব। রাতের বেলাও কিন্তু লাগানোটা দরকার আছে। তো চুলটাকে ভালো করে কম করে হালকা করে বেনুনি করে নিই, কারণ চুল খোলা অবস্থায় শোয়াটা কিন্তু একদমই উচিত না, তাহলে হেয়ার ফলটা বেশি হবে। তো আজ এই স্কিন কেয়ার রুটিনটা এইটুকু। ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।